আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তো আমি আজকে আপনার সাথে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এখানে চেষ্টা করবেন জয়েন হওয়ার, কারণ এখান থেকে কিন্তু আপনি মোটামুটি 100% শিওর আপনারা এখান থেকে রেওয়ার্ড পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনাকে বাট কিছু পরিমাণ আপনাকে ফি পে করতে হবে, $4 থেকে $5 মতো। বাট এখান থেকে কিন্তু আপনার প্রফিটের পরিমাণটা কিন্তু $100 থেকে $500 হতে পারে। ঠিক আছে, তো ফির কথা শুনে বা আপনাকে ইনভেস্টের কথা শুনে কেউ ভয়ে দৌড় দিবেন না ভিডিও ছেড়ে। ঠিক আছে, তো ভিডিওটা সব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চেষ্টা করবেন এখানে একটা ডোমেন পারচেজ করার, কারণ আমি যে ভিডিওটা নিয়ে কথা বলছি সেটা হলো একটা ডোমেন পারচেজ। ঠিক আছে, তো এখান থেকে 100% মোটামুটি শিওর যে আপনারা রেওয়ার্ড পাবেন। ঠিক আছে, তো আমি ভিডিওটার এই যে এয়ারড্রপটা শেয়ার করছিলাম যে আপডেট ইভমস লঞ্চ মেইন নেট। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি কিন্তু এর আগে যে এদের যে টেস্ট নেট ছিল, টেস্ট নেটের ভিডিও শেয়ার করছিলাম, প্লাস টেস্ট নেটে যে এদের এয়ারড্রপটা ছিল সেটা কিন্তু আমি শেয়ার করছিলাম আপনাদের মাঝখানে। তো এদের মেইন নেট লঞ্চ করতে, তো এদের মেইন নেটটা আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দেখাবো যে আপনারা কিভাবে মেইন নেটে $4.5 থেকে $4.5 মতো খরচ হবে 10,000 রেজিস্ট্রেশন করবেন, আপনারা কিভাবে মেইন নেটে ডোমেনটা রেজিস্ট্রেশন করবেন। তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো ভিডিওটা কন্টিনিউ করে সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি পোস্ট নিয়ে আসবে, দেন আপনারা এখানে জয়েন বাটনে ক্লিক করে দেবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো আমি এদের টেস্ট নেটের যে এয়ারড্রপটা শেয়ার করছিলাম সেটা আমি ভিডিও আকারে শেয়ার করছিলাম আপনাদের মাঝখানে, যে টেস্ট নেট ডোমেইন এয়ারড্রপ ইউমোস ডোমেইন। ঠিক আছে, কনফার্ম জয়েন ফার্স্ট। ঠিক আছে, তো এটা 81 জন মেম্বার দেখছিল, তো কতজনে আসলে পার্টিসিপেট করছে সেটা আসলে আমি বলতে পারি না। যারা এখানে ফ্রিতে ডোমেনটা পারচেজ করছেন তাদেরকে কংগ্রেচুলেশন, কারণ আপনারা এখান থেকে 100% এয়ারড্রপ পাবেন। ঠিক আছে, কিছু না কিছু হলেও প্রফিট আপনাদের হবে। তো এখানে কিন্তু লেখাই আছে টেস্ট নেট ডোমেন হোল্ডাররা 5% এয়ারড্রপ পাবে এবং মেইন নেট ডোমেন হোল্ডাররা পাবে 15%। তো আপনারা যদি এখন মেইন নেটের ডোমেন পারচেজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 15% এয়ারড্রপের জন্য আপনি একজন এলিজিবল ইউজার হয়ে যাবেন। তো নিচের দিকে যদি চলে আসি আমার টেলিগ্রাম চ্যানেলে, তো এখানে দেখেন আমি এদের একটা পোস্ট শেয়ার করছিলাম। তো এখানে লেখাই আছে যে ইন দ্য ফিউ নেক্সট ডেজ we will announce our token airdrop criteria and রুল আউট। ঠিক আছে, মানে এরা কত তারিখ পর্যন্ত যারা ডোমেন রেজিস্ট্রেশন করছে তাদেরকে নিবে। ঠিক আছে, এরকমের ডেট কিন্তু এরা নেক্সট কিছুদিনের মধ্যে অ্যানাউন্স করবে। মানে আপনারা যদি এখন এখানে জয়েন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 100% এদের এলিজিবিলিটির মধ্যে থেকে যাবেন। ঠিক আছে, এবং এখানে লেখা আছে যে উই অলসো আপডেট এভরি অ্যাবাউট টেস্টেড পার্টিসিপেট, মানে যারা টেস্টেড পার্টিসিপেট করছে তাদেরকেও কিন্তু এরা রেওয়ার্ড করবে, সেটারও আপডেট কিন্তু এরা নেক্সটে দিয়ে দেবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেটের জন্য এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন পরবর্তী আমি যে এয়ারড্রপগুলো শেয়ার করবো বা আপডেটগুলো শেয়ার করবো সেগুলোর জন্য। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সরাসরি এখন এদের যে এয়ারড্রপের যে পোস্ট আছে আমি সেটাতে আপনাদেরকে নিয়ে যাব। যদি আমি এখানে চলে আসি আমার কিউ ব্রাউজারের মধ্যে, তো এখান থেকে আমি সরাসরি ইভমোস নেম সার্ভিসের যে এদের যে পোস্ট আছে যে এয়ারড্রপের কথা বলছে আমি সেই পোস্টে আপনাদের আছে, এটা আপনার পুরোপুরি করে নিতে পারেন। টেস্ট নেট রেওয়ার্ড, মেইন নেট রেওয়ার্ড। তো মেইন নেট রেওয়ার্ডের মধ্যে এদের আছে যারা ইথারিয়াম ইউজার আছে, তারা যদি 0.5 ইথারিয়াম গ্যাস ফি হিসেবে পে করে থাকে তাহলে অবশ্যই তারা এলিজিবল। এবং নিচে যদি এলিজিবল ক্রাইটেরিয়ার ভিতরে চলে আসেন, আপনারা এখানে দেখেন যে ইথার ইকোসিস্টেমের জন্য 5%, অ্যাটম, অসমোস, ইভমস হোল্ডারদের জন্য 5%, টেস্টেড ডোমেন হোল্ডার যারা টেস্ট নেটে রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য 5% আছে। তো আপনারা যদি রেজিস্ট্রেশন করে থাকেন ভিডিও দেখে তাহলে অবশ্যই আপনারা এলিজিবল। এবং মেইন নেট ডোমেন হোল্ডার কিন্তু 15%, মানে যারা মেইন নেটে জয়েন করবে তাদের জন্য কিন্তু এয়ারড্রপের পরিমাণটা অনেক বেশি। ঠিক আছে, তাই আমি আপনাদেরকে বলবো $4.5 খরচ করতে আপনারা এখান। তো এই যে টোকেনটা আছে ইভোমোস, তো এই টোকেনটা কিন্তু কয়েন মার্কেট ক্যাপিটাল আছে, কয়েন মার্কেট ক্যাপিটাল ভিতরে বর্তমানে $1 কারণ মার্কেট অনেক ডাউনে আছে, যার কারণে প্রাইসটাও কিন্তু অনেক ডাউনে আছে। যদি প্রাইসটা আপনি দেখেন যে অনেক ডাউনে চলে গেছে প্রাইসটা, তো আপনারা চাইলে এখান থেকে টোকেনটা বাই করে নিতে পারেন। তো আপনারা যদি মার্কেটে ক্লিক করেন, কয়েন মার্কেট ক্যাপের ভিতরে আসলে মার্কেটে ক্লিক করেন, মার্কেটে ক্লিক করলে দেখতে পাবেন যে ডিগি ফিনিক্স বিটগেটের ভিতরে টোকেনটা লিস্টেড আছে। তো আপনারা ডিগি ফিনিক্সের ভিতর থেকে টোকেনটা বাই করে মেটামাস্কের ভিতরে আপনাকে টোকেনটা উইথড্র করতে হবে। মেটামাস্কের ভিতরে আপনারা ইভমোস টোকেনটা এটা আপনারা ডিগি ফিনিক্স থেকে উইথড্র করে নিয়ে আসবেন। ঠিক আছে, তো এখানে উইথড্র করবেন আর অবশ্যই আপনাকে এখানে চেইনটা অ্যাড করে নিতে হবে। তো চেইন অ্যাড করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে চেইন লিস্টের যে লিঙ্কটা আছে আমি সেটা দিয়ে দেবো, জাস্ট ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে। দেন আপনারা কি করবেন, অ্যাড টু নেটওয়ার্কে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনাদের যে চেইনটা আছে সেটা আপনারা এখানে আপনারা অ্যাড টু আরপিসি তে ক্লিক করবেন। অ্যাড টু আরপিসি তে ক্লিক করলে তো এখানে আসার পর আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসার পর এখানে দেখেন টেস্ট নেট প্লাস মেইন নেট দুইটাই আছে। তো আপনারা এভাবে থেকে থাকবে, এভাবেই থাকবে। মেইন নেট নিচে এখানে সার্চ করবেন যে ইভিএম ইভিএম ইভোমোস লিখে সার্চ করলে দেখবেন যে 3 নাম্বার যে ইভোমোস চেইনটা আছে এটা আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার ট্রানজিশন হয়ে মেটামাস্কের ভিতরে দেন, সেখান থেকে অটোমেটিক্যালি আপনারা টোকেনটা অ্যাড করে নিতে পারবেন, মানে এই চেইন। ঠিক আছে,
তো আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, কারণ আমি বাইরে বসে ভিডিওটা রেকর্ড করতেছি, কারণ নেটওয়ার্কের প্রবলেম করতেছে, তাই আসলে বাইরে চলে আসছি ভিডিওটা রেকর্ড করার জন্য। ঠিক আছে, তো আপনারা এখান থেকে চেইন লিস্ট থেকে আপনার মেটামাস্কের ভিতরে ইভোমস নেটওয়ার্কটা আপনারা অ্যাড করে নেবেন। আপনারা সবাই ঠিক নেটওয়ার্কগুলো অ্যাড করতে পারেন। তো আপনারা এখানে অ্যাড করবেন এবং অবশ্যই আপনারা যেটা সেম আপনার ইথার অ্যাড্রেস আর আপনার যে ইভোমস অ্যাড্রেস সেম, দুটোই সেম। ঠিক আছে, তো আপনারা এখানে প্রথমত টোকেনটা নিয়ে আসবেন, ইভোমস টোকেনটা। দেন আপনারা কি করবেন, আমি ভিডিওতে ডিসক্রিপশন বক্সে ইভোমসের যে ডোমেন রেজিস্টারের যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দেবো। তো এখানে চলে আসবেন, ক্লিক করলে এখানে চলে আসার পর জাস্ট আপনারা কি করবেন, এখানে আপনার যে ডোমেনটা লিখে বাই করছেন সেটা লিখে সার্চ করবেন আপনারা এখানে। তো আমি এখানে ক্রিপ্টন24 লিখে সার্চ করতেছি। ক্রিপ্টন24 লিখে সার্চ করার পর জাস্ট আপনারা এখানে পেজটাকে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে দেখবেন যে ডোমেনটা যদি অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আপনার সামনে ডোমেনটা শো করবে। তো দেখেন এখানে কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ক্রিপ্টন24.evmos নামে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, জাস্ট আপনার যে ডোমেনটা সেটার উপরে ক্লিক করে দিবেন। আপনারা এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা একদম ইজি, অন্যান্য ডোমেন যেভাবে রেজিস্টার করতে এই প্রসেসটাও সেম। তো আপনারা রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর আপনার সামনে রেজিস্ট্রেশন পেজটা আছে সেটা আপনার ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু 1 ইয়ার্সের জন্য আপনার 3.84 ইভোমস লাগতেছে, যার ভ্যালু $4.50 মতো। ঠিক আছে, মানে আপনার একটা ডোমেন রেজিস্টার 1 বছরের জন্য একটা ডোমেন রেজিস্টার করার জন্য আপনার $4.50 খরচ পড়তেছে। ঠিক আছে, তো আপনি এখানে চাইলে এখানে বাড়াই নিতে পারেন, 2 বছর 3 বছর আপনার যা ইচ্ছা আপনি যত ইনভেস্ট করতে পারবেন সেটাই আপনার সেই পরিমাণ আপনি এখানে ইনভেস্ট করবেন। ঠিক আছে, আমি আপনাকে বলবো মিনিমাম হলো 1 বছর জন্য একটা ডোমেন পারচেস করে রাখবেন। তো আমি এখানে 2 বছর জন্য পারচেস করবো, তো 2 ইয়ার্স লেখার পরে জাস্ট নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে রিকোয়েস্ট টু রেজিস্টারে ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট টু রেজিস্টারে ক্লিক করলে আপনার ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। জাস্ট অ্যাক্টিভিটিতে চলে আসবেন, অ্যাক্টিভিটি আসার পর পেজটাকে একটু লোড দিবেন। সরি, আপনাকে এখানে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো ওয়ালেট কানেক্ট করলে আপনার 3 ডট মেনুতে ক্লিক করবেন। যখন আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, নাম সার্চ করবো, 3 ডট মেনুতে ক্লিক করে জাস্ট আপনার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করলে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো কানেক্ট হওয়ার পরে আপনার কি করবেন, নিচে রিকোয়েস্ট টু রেজিস্টারে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট টু রেজিস্টারে ক্লিক করলে আপনার মেটামাস্কের ভিতরে ট্রানজেকশন চলে আসবে। তো এখানে দেখেন আনঅ্যাপ্রুভ লেখা আছে, তো আপনাকে জাস্ট এখানে কমিটেড উপর ক্লিক করবেন এবং আপনাকে এখানে অ্যাপ্রুভ করে দিতে হবে। ঠিক আছে, আমি টেস্ট নেটের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ইভোমসের ডোমেনটা বাই করতে পারেন। সেম প্রসেস আপনারা এখানেও মেইন নেটও বাই করতে হবে। জাস্ট আপনি এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার ট্রানজেকশনটা পেন্ডিংয়ে চলে যাবে। দেখেন এখানে কিন্তু রিকোয়েস্ট রেজিস্টারে এখানে কিন্তু স্টেপ 1 স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু স্টেপ 1 প্রসেসিং আছে, ট্রানজেকশন পেন্ডিং আছে। ঠিক আছে, তো ট্রানজেকশনটা কনফার্ম হওয়ার পর আমি আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো দেখেন আমার মেটামাস্কের ভিতরে ট্রানজেকশন কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। তো আমি যদি এয়ারড্রপের ইসে চলে আসি পেজটাতে, ডোমেনের পেজটা, তো এখানে দেখেন ফার্স্ট স্টেপ কমপ্লিট এবং সেকেন্ড স্টেপের জন্য আমাকে 1 মিনিট ওয়েট করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনাকে 1 মিনিট ওয়েট করতে হবে এই ট্রানজেকশনটা প্রসেস হওয়ার জন্য। তো আমি 1 মিনিট পরে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। তো দেখেন আমার 1 মিনিট পর কিন্তু আমার এখানে দ্বিতীয় স্টেপটা কমপ্লিট হচ্ছে। তো আপনারা একটু 1 মিনিট ওয়েট করবেন সেকেন্ড স্টেপের জন্য। 1 মিনিট ওয়েট করার পর আপনার এখানে দ্বিতীয় স্টেপ কমপ্লিট হওয়ার পর নিচে দেখেন যে ক্লিক রেজিস্টার টু মুভ টু থার্ড স্টেপ। ঠিক আছে, তো আপনারা জাস্ট এখানে কি করবেন, রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার ট্রানজেকশন চলে যাবে আবার মেটামাস্কের ভিতরে চলে আসবেন। এখানে আসার পর জাস্ট একটু পেজটাকে আপনি লোড দিবেন। দেখেন মেটামাস্কের ভিতরে আমার ট্রানজেকশনটা চলে আসছে। তো এখানে আমার ইভোমস শো করতেছে, আমার কত ইভোমস এখান থেকে কাটবে, ফি হিসাবে কত কাটতেছে সেটা কিন্তু টোটাল শো করতেছে। যখনই আপনি রেজিস্টারে ক্লিক করবেন, এখানে থার্ড স্টেপের জন্য রেজিস্টারে ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার ট্রানজেকশন আপনার মেটামাস্কের ভিতরে চলে আসবে। ঠিক আছে, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার যে অ্যামাউন্টটা আছে সেটা আপনাকে এখানে পেন্ডিং এ দেখাবে, মানে কেটে নেবে। এখানে 8.46 অ্যামাউন্ট আমার কেটে নেবে ইভোমস। তো জাস্ট এখানে আমি চলে আসলাম। দেখেন এখানে আমার থার্ড স্টেপও কিন্তু প্রসেসিং এ চলে গেছে। ঠিক আছে, মানে থার্ড স্টেপ আমার কনফার্ম হচ্ছে। ঠিক আছে, তো থার্ড স্টেপের জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে স্টেপটা কমপ্লিট হলে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। তো দেখেন আমার এখানে কিন্তু থার্ড স্টেপও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা বারবার স্টপ করার কারণ হলো কি, আমি যদি ট্রানজেকশনের জন্য আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করি তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, 15 মিনিটের বেশি হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওটা বারবার স্টপ করতেছি এবং স্টার্ট করতেছি। তো আমার এখানে থার্ড স্টেপও কমপ্লিট হয়ে গেছে এবং আমার এখানে কিন্তু এই যে ডোমেনটা আছে ক্রিপ্টন24, এটা কিন্তু আমার অ্যাড্রেসের নামে কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে। তো আপনি জাস্ট এখানে কি করবেন, সেট প্রিলিমিনারি নেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ট্রানজেকশনটা আবার আপনার মেটামাস্কের ভিতরে চলে যাবে। এখানে আসবেন, এখানে আসার পর আবার পেজটা একটু লোড দিবেন, কারণ আপনাকে এখানে যে আপনার যে ডোমেনটা আছে সেটা আপনার অ্যাড্রেসের সাথে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ওয়েট। তো এখানে আসার পরে এখানে আপনার সেট টু প্রিলিমিনারিতে ক্লিক করার পর আপনার ট্রানজেকশন তো যাবে না, এর আগে আপনাকে একটা কাজ করতে হবে। তো এখানে সিলেক্ট ইভোমস নেমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে এখানে আপনার crypto.evmos সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর জাস্ট আপনি সেভে ক্লিক করবেন। ঠিক আছে, সেভে ক্লিক করলে আপনার ট্রানজেকশনটা এইবার আপনার মেটামাস্কের ভিতরে আসলে চলে যাবে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু দুইটা ট্রানজেকশন চলে আসছে। তো আমি এখানে থেকে জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম। ঠিক আছে, এখান থেকে কনফার্ম করে দিবেন। আপনারা জাস্ট আপনার নাম, আপনার যে নামে রেজিস্ট্রেশন করছেন আপনার ডোমেনটা, সেই ডোমেনটা আপনার অ্যাড্রেসের বিপরীতে আপনার এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে এটাকে দিয়ে দিলাম। জাস্ট এখানে দেখেন আমার এখানে ট্রানজেকশনটা প্রসেসিং
প্রসেসিং আছে। তো এভাবে আপনারা এখানে আপনার ডোমেনটা আছে, ডোমেনটা পারচেজ করে নেবেন। জাস্ট এরপরে আপনারা চাইলে কন্ট্রোলে ক্লিক করে আপনার ডোমেনটা আপনারা এডিট করতে পারেন। আপনার ডোমেনের সাথে আপনি অনেক কিছু সেট করতে পারেন। আপনার যেমন আপনার টুইটার ইউজার নেম, আপনার টেলিগ্রাম ইউজার নেম, ঠিক আছে, এগুলো জাস্ট আপনি আপনার সব ডোমেনটাকে আপনি কন্ট্রোল করে সব কিছু সেট করে নিতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমার এটা কিন্তু ডোমেনটা কিন্তু পারচেজ হয়ে গেছে এবং এখানে এক্সপায়ারি হলো গিয়ে 2024 সাল পর্যন্ত এক্সপায়ারি ডেট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এভাবে সিম্পল প্রসেসে আপনার এখান থেকে একটা ডোমেন পারচেজ করে রাখবেন, কারণ এদের কিন্তু এয়ারড্রপ মোটামুটি 100% শিওর। যদি আমি আবার আপনাদেরকে এদের পোস্টটা দেখাই, তাহলে কিন্তু এখানে কিন্তু এরা লেখাই আছে যে ইলিজিবিলিটি মানে কি কি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরা রাখতে পারে। সেক্ষেত্রে আপনার ইথেরিয়াম ইকোসিস্টেমের 5% এবং আমরা যারা মেইন ডোমেন পারচেজ করব তাদের জন্য কিন্তু 15%, টোটাল 40% এরা এয়ারড্রপ করবে। এদের যে সাপ্লাইয়ের টোটাল সাপ্লাই 40% এয়ারড্রপ করে, তার পিছনে কিন্তু 15% মেইন নেট ইউজার পাবে, ঠিক আছে। যদি এরা ফর এক্সাম্পল যদি এরা 40 টোকেন লঞ্চ করে, তাহলে তার ভিতরে 15 টোকেন মেইন নেট ইউজার পাবে, ঠিক আছে। তো এরকম বুঝতে হবে আপনাদেরকে। তো এরা কিন্তু 100% এয়ারড্রপ করবে, এখান থেকে কিন্তু আমরা 100% এয়ারড্রপ পাবেন, ঠিক আছে। তো ভিডিওটা সবাই দেখে অবশ্যই একটা ডোমেন রেজিস্টার করে নেবেন $5 খরচ করে, ঠিক আছে। তো এটা কেউ স্কিপ করবে না, সবাই জয়েন করবেন। আসলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।